নমস্কার, মানে মাইলেজে যাত্রা দিয়ে আবার আমরা শুরু করছি 24শে ডিসেম্বরের নিফটি অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি 26,200-র উপরে ওপেন হয়, আর সেখান থেকে আমরা একটা ছোটখাটো প্রফিট বুকিং দেখতে পাই। কালকে আমাদের আলোচনাটাই ছিল সেরকম যে কোনো ক্রমে যদি নিফটি 26,200-র উপরে নিজেকে হোল্ড করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা 26,260 থেকে 80 লেভেলটা এবং 26,310 লেভেলটা আমরা অ্যাচিভ করতে পারি। কিন্তু 26,200 লেভেল থেকে নিফটিতে একটা ছোটখাটো প্রফিট বুকিং দেখা যায়। তারপরে অবশ্যই নিফটি সারাদিন ট্রেড করে একটা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের মধ্যে, আর নিফটি সাপোর্ট নেয়। কালকে যে আমাদের ইম্পর্টেন্ট ইন্ট্রাডে লেভেলটা বেরিয়ে এসেছিল 26,120, সেখানে এই 26,120টা আজকের জন্য খুব ইম্পর্টেন্ট লেভেল। বাই চান্স নিফটি যদি এই 26,120 লেভেলের নিচে ট্রেড করতে শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট টার্ম সেলে যেতে পারি। আমাদের টার্গেট তখন বেরিয়ে আসতে পারে 26,050 এবং 25,990 লেভেলটা। প্রফিট বুকিং আরেকটু এক্সটেন্ড হতে পারে, কিন্তু নিফটিকে রাইজ করতে গেলে অবশ্যই 26,220 থেকে 230 এই জোনটার উপরে নিফটি নিজেকে হোল্ড করতে হবে অন্তত 3-15 মিনিটের ক্যান্ডেল। যদি এই লেভেলের উপরে নিফটি নিজেকে হোল্ড করতে পারে, তো সেক্ষেত্রে আমরা একটা বাই সাইড ট্রেড অ্যাক্টিভেট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,310 এবং 26,400 লেভেলটাও। এটা গেল মোটামুটি আমাদের নিফটির রণনীতি। কিন্তু আমরা যদি এখন অপশন চেন দেখি, আমরা অপশন চেনে মোস্ট অ্যাক্টিভ কল এবং পুট সাইডের কন্ট্রাক্ট গুলোকে দেখতে পাবো যে 26,200-তে এবং 26,250-এ সব থেকে বেশি কল রাইটিং হয়ে রয়েছে, এবং 26,150 এবং 26,200-তে সব থেকে বেশি পুট রাইটিং হয়ে রয়েছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে আগামীকাল নিফটি হয়তো একটা রেঞ্জ বাউন্ড ট্রেড আমাদের দেখাতে পারে। এই একই কথাটাকে সাপোর্ট করছে অপশন চেনও। অপশন চেনে যদি আমরা বিল্ড আপ দেখি, আমরা দেখব যে কল সাইডে এবং পুট সাইডে দুটো জায়গাতে প্রচুর পরিমাণে শর্ট বিল্ড আপ হয়ে রয়েছে। আর এটা তো ডিসেম্বরের লাস্ট উইক, একটা ইয়ারলি প্রফিট বুকিং আমরা দেখতে পেতে পারি। তো সেই সমস্ত কারণ ভেবে হয়তো নিফটি ফ্ল্যাট বা একটা রেঞ্জ বাউন্ড ট্রেড থেকে স্লাইট নেগেটিভ ট্রেড আমাদের আগামী দিন দেখাতে পারি। এতে গেল মোটামুটি নিফটি অ্যানালিসিস। আমরা আবার আমাদের স্টকে ফেরত আসছি। আমাদের গত দিনে স্টক ছিল লক্ষ্মী অর্গানিক এবং নাইকা। লক্ষ্মী অর্গানিকে ফার্স্ট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে গেছে এবং ফার্স্ট ক্যান্ডেলে আমাদের টার্গেটও অ্যাচিভ হয়ে যায়, আর নাইকাতেও আমাদের এন্ট্রি হয়ে যায়, আর তারপরে দুটো টার্গেটই অ্যাচিভ হয়ে যায়। তার মানে আমরা দুটো স্টক থেকে আজকে মোটামুটি ভালোই একটা প্রফিট জেনারেট করতে পেরেছি। আগামীকাল আমরা যে স্টকগুলোতে কাজ করতে পারি সেটা হচ্ছে ভ্যাসকন আর নাইকা। ভ্যাসকনে আমরা 47.4 এই লেভেলে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি হয়ে গেলে আমরা স্টপ লস হিসাবে 46.7 এই লেভেলটাকে মেনটেন করব, আর আমাদের টার্গেটের জন্য হোল্ড করে থাকবো, সেটা হচ্ছে 49 আর 49.5 এইটাই হচ্ছে আমাদের টার্গেটের লেভেল। নাইকাতে আমরা দুটো দিকে কাজ করতে পারি। নাইকা 54 থেকে 56 এই লেভেল একটা এন্ট্রি নিতে পারি, আমাদের 51.8 এই স্টপ লসে টার্গেট হবে 59, আর আমরা সেল সাইডে কাজ করতে পারি যদি কোনো ক্রমে নাইকা 64 এবং থেকে 65.5 এই লেভেলের মধ্যে পৌঁছয়, তো আমরা সেই জায়গায় একটা শর্ট জেনারেট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 59 এর লেভেলটা, আর আমরা স্টপ লস হিসাবে সেক্ষেত্রে মেনটেন করব 68 এর লেভেলটাকে। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট, বেস্ট অফ লাক।